শোন না, ওর না তোকে হেব্বি পছন্দ। আমাকে বলছিল একটু তোর সঙ্গে কথা বলিয়ে দিতে। আমি তো তোর বন্ধু হই, তাই আমাকে বারবার রিকোয়েস্ট করছিল একবার কথা বলে দেখ না। আমার কিন্তু কথা বলে বেশ ভালো লেগেছে। তুই কথা বল, আমি শিওর তোর ভালো লাগবে। আমি তো তোর পছন্দ চিনি না, আফটার অল উই আর বেস্ট ফ্রেন্ড। ভাই কি দেখতে মেয়েটাকে। আমি তো এনগেজ, আমার আর হবে না। চ তোর জন্য কি কথা বলি, যদি মেনে যায়। একটা ভালো ছেলে আছে গোহাতে। ছেলের স্বভাব চরিত্র খুব ভালো, ফ্যামিলিও খুব ভালো। ছেলের আবার মোটা মায়না ইনকাম। তোমার মেয়ে একদম রাজরানী হয়ে থাকবে। একবার ভেবে দেখতে পারো কিন্তু সম্বন্ধটা। আমার পরিচিত বলে বলছি না গো, মেয়েটা কিন্তু বেশ ভালো। রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। যেমন নম্র ব্যবহার তেমন মিশুখে, একদম সংসারী মেয়ে। দেখতে পারো কিন্তু, তোমার ছেলের সাথে খুব ভালো মানাবে। জীবনে কখনো কারোর ঘটকালি করবে না, সেটা প্রেমের ক্ষেত্রেই হোক বা বিয়ের ক্ষেত্রেই হোক। 99% ঘটকালির ফলে মানুষ দুটো পরিস্থিতির সম্মুখীন হয়েছে। প্রথমত, ধরো তারা খুব সুখী হয়েছে, খুব হ্যাপিলি রয়েছে। তারা এখানে ওখানে ঘুরতে যাচ্ছে, আনন্দ করছে, মজাতে সবাইকে নিয়ে সংসার করছে, একদম পারফেক্ট মেড ফর ইচ আদার। কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়েও তাদের তোমার কথা একবারও মনে পড়বে না। এটা তাদের মনেই পড়বে না যে না, এই মানুষটা আলাপ করিয়েছিল যার জন্য আজকে আমরা এত আনন্দে আছি। তাদের মন থেকে তোমাকে একবার থ্যাংক ইউ বলারও ইচ্ছা হবে না। এটা সত্যি। তারা যদি নিজেরা না চাইতো সুখে সংসার করতে, সুখে থাকতে বা একসঙ্গে থাকতে, তারা কখনোই একসঙ্গে থাকতে পারতো না বা সুখে সংসার করতে পারতো না। আবার এটাও তো সত্যি, তাদের প্রথম আলাপ তোমার মাধ্যমে, তাদের প্রথম পরিচয়ের মাধ্যম তুমি। তাহলে আর কিছুই না হোক, তোমার তো একটা থ্যাংক ইউ তো প্রাপ্য হতেই পারে। ভালো কিছু ক্রেডিট মানুষ সব সময় চায় নিজে নিতে। তাই কিছু কিছু ক্ষেত্রে এমনও দেখা যাবে সে তোমার সাথে বন্ধুত্বই নষ্ট করে দিয়েছে বা সম্পর্ক ভেঙে দিয়েছে। রাস্তায় দেখা হলেও সে তোমাকে চিনবে না একদম, বা এমন কোনো ঘটনা ঘটিয়েছে যাতে তোমার সঙ্গে তার মুখ দেখা দেখিই বন্ধ, বা এমন কোনো ঘটনা ঘটাবে যাতে তুমি নিজেই তার সাথে আর সম্পর্ক না রাখো। এটা একটা মানুষের অদ্ভুত স্বভাব, উপকারীর উপকার স্বীকার না করা, সেটা ভুলে যাওয়া। এটা মানুষ কেন করে হয়তো সে নিজেই জানে না। হয়তো তার নিজের সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য করে, যে না, নিজের লাইফে যা ভালো হয়েছে তার জন্য আমি নিজেই দায়ী, আমার নিজের ভালোর জন্যই নিজের লাইফে ভালো হয়েছে। এই একটা চিন্তা ভাবনাকে চরিতার্থ করার জন্য মানুষ হয়তো অন্যের উপকার স্বীকার করতে চায় না। কিন্তু এবার যদি তাদের সম্পর্ক না টেকে, ওয়ার্কআউট না করে, ভেঙে যায়, তাহলে দেখবে এই মানুষগুলোই দোষারোপ করার জন্য সবার আগে সে হাজির হয়ে গেছে। সবার কাছে কি তোমার নিন্দা করছে যে না, তুমি ইচ্ছা করে কাজটা করেছো, ইচ্ছা করে তুমি তার বা যদি তার সন্তানের হয় তার সন্তানের জীবন তুমি নষ্ট করেছো। তুমি সব জানতে, জেনে শুনে এই কাজটা করেছো। কই, তুমি তো ভালো আছো। আর যদি কারো সন্তানের ঘটকালি করে থাকো, তাহলে তো বলবে বাহ, নিজের সন্তানকে তো ভালো বিয়ে দিয়েছে, আর আমার সন্তানের জীবনটাই নষ্ট করে দিল। ইচ্ছে করে করেছে, নিশ্চয়ই হিংসা করে, ওর মনে প্রচন্ড হিংসা, তাই জন্য ও আমার সন্তানের সাথে এরকম করলো, আমাদের সংসারটাই নষ্ট করে দিল। আর প্রেমের ক্ষেত্রে বলবে দেখ, ভালোটার সঙ্গে ঠিক নিজে আছে, আর আমাকে একটা খারাপ চুজ করে দিয়েছে যাতে আমার জীবনটা নষ্ট হয়, যাতে আমি কষ্ট পাই, ইচ্ছে করেও আমাকে কষ্ট দিল, এরম বলে সবার কাছে কান্নাকাটি করতে থাকবে। এই জন্য তোমাদেরকে আমার একটা ছোট্ট অ্যাডভাইস, কখনো ঘটকালি করো না।